হ্যালো গাইস, আজকে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর এটা হচ্ছে তারকেশ্বর ব্লগের সেকেন্ড পার্ট। সো আমরা তো সেদিনকে গেছিলাম আরামবাগে। কেন গেছিলাম সেটা একটু পরে বলছি। যাই হোক, গাড়িতে যেতে যেতে একটু নিমকি আর সিঙ্গারা খেয়ে নিয়েছিলাম, কারণ খুব খিদে পেয়ে গেছিলো, অনেক সকালে এসেছিলাম। আরামবাগ যাওয়ার মেইন কারণ ছিল ওখানে হচ্ছে পিঙ্কি পিসির বাড়ি। যেহেতু তারকেশ্বর থেকে আরামবাগটা একটু কাছেই ছিল, তাই ওখানেই যাওয়ার ঠিক করলাম। আর আমরা তো যেতে যেতেই পিঙ্কি পিসি এত খাবার দিয়ে দিল যে আমরা খেতে খেতে পুরো ভরে গেছিলো। যাই হোক, তারপর একটু রেস্ট নিয়ে দুপুরবেলা লাঞ্চ করে পিঙ্কি পিসি নিয়ে বেরিয়ে গেছিলো আমাদেরকে। আর পিঙ্কি পিসি তো অনেক টেস্টি টেস্টি রান্না করেছিল, আমরা তো পুরো ফুল পেট খেয়েছি। যাই হোক, তারপরে তো দেখো এখন এখানে আমরা বেরিয়ে গেছিলাম ঘুরতে পুরো গ্রামটা। আর এত ভালো লাগছিল, বাট একটা রিগ্রেট রয়েছে যে একটু আগে যদি বেরোতে পারতাম, একটু আলো আলো থাকতে যদি বেরোতে পারতাম, তাহলে আরও সিনারিগুলো এনজয় করতে পারতাম। বাট এখনও দেখতে মন্দ লাগছে না, কি বলো? যাই হোক, তারপরে তো শেলি পিসে আমাকে দেখাচ্ছিল যে কোথায় হাট বসে, কোথায় কি পুকুর আছে। আর এগুলো দেখতে দেখতে পুরো অন্ধকার হয়ে যাচ্ছিল। বাট আমাদের ঘোরা কিন্তু শেষ হচ্ছে না। পিঙ্কি পিসি একবার এখানে নিয়ে যাচ্ছে, একবার ওখানে নিয়ে যাচ্ছে। আর সব থেকে মেন এই জিনিসটা দেখো, এখানে আমি ভেবেছিলাম যে ওরা গাড়ি নিয়ে হয়তো খেলছে এই বাচ্চাগুলো, কিন্তু ওদের কথা শুনে আমি অবাক হয়ে গেছি। ওরা আমাকে বলছে যে এটা হচ্ছে ওদের গাড়ির শোরুম। তো ওদেরকে আমি জিজ্ঞেস করলাম যে তোরা কি গাড়ির শোরুমই করতে চাইছিস বড় হয়ে? বলছে হ্যাঁ, তাই জন্যই তো এখন থেকে এরম অ্যারেঞ্জ করছি। আর এটা শুনে আমার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে যে এইটুকু বাচ্চা বাট এত সুন্দর ওদের থিঙ্কিং। সো হ্যাঁ, এটা দেখে আমার খুবই ভালো লেগেছে। তারপরে আরেকজনের সাথে আমি দেখা করিয়ে দিই, এটার নাম হচ্ছে সিম্বা। আর ও কিন্তু একটা বাড়ির কুকুর, বাট ও আমাদেরকে নতুন দেখে ও আমাদের সাথে লাইন দিয়ে চলে এসেছিলো ঘুরবে বলে। আর ও না আমাদের পিছনই ছাড়েনি একটু। তারপরে তো এখানে দেখছি রাজু কাকু আমাদের জন্য ফুচকাওয়ালাকে দাঁড় করিয়ে রেখেছে। আর আমরা যা ফুচকা খেয়েছিলাম বলতে নেই, মানে এই ফুচকাগুলো এত সুন্দর খেতে ছিল, আর একটু গা গোলায়নি, এত ভালো লেগেছিল আমার খেতে। আর এখানে কি করছে। সো যখন আমরা এখন বাড়ি চলে আসি, দেখো সিম্বা আমাদের দিকে কিভাবে দেখছিল যেন ওরাও আমার সাথে যাবে। যাই হোক, তারপরে তো আসার সময় একটু ঘুগনি খেয়ে নিয়েছিলাম। সো দ্যাটস ইট ফর টুডে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। টিল দেন, বাই।